খুনিকে কিভাবে হাজির করা হতো এবং খুনিকে হত্যা করার পদ্ধতি কি ছিল? সহিহ মুসলিমের হাদিসে আছে, আলকামা ইবনে ওয়াইল রহমতুল্লাহ তার দাদার কাছ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি আরেক ব্যক্তিকে রশি দিয়ে বেঁধে টানতে টানতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে এলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, এ ব্যক্তি আমার ভাইকে হত্যা করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি হত্যা করেছ? কিন্তু সে কোনো উত্তর দিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদীকে বললেন, সে যদি স্বীকার না করে তবে তোমাকে সাক্ষী হাজির করতে হবে। এরই মধ্যে হত্যাকারী বলল, হ্যাঁ, আমি হত্যা করেছি। জিজ্ঞেস করা হলো, কিভাবে হত্যা করেছ? লোকটি বলল, আমি একটি গাছ থেকে লাকড়ি কাটছিলাম। লোকটি আমাকে গালি দিল। শুনে আমি রেগে গেলাম এবং মাথায় কুঠার দিয়ে আঘাত করলাম, ফলে সে মারা গেল। ঘটনা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার নিকট কি এমন কোনো সম্পদ আছে যার বিনিময়ে তুমি বাঁচতে পারো? সে বলল, আমার নিকট এ কুঠার এবং একটি কম্বল ছাড়া আর কিছুই নেই। বলা হলো, তোমার সম্প্রদায় কিংবা গোত্র কি তোমাকে রক্তপণ দিয়ে মুক্তি করে নেবে? সে বলল, আমি আমার সম্প্রদায়ের দৃষ্টিতে নিকৃষ্ট ব্যক্তি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং বললেন, তুমি তো জানো তোমাকে যে নিয়ে এসেছে সে তোমাকে হত্যা করবে। যখন বাদী তাকে পিঠ মোড়া করে বেঁধে ফেলল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে হত্যা করলে সেও হত্যার অপরাধে অপরাধী হবে। এ কথা শুনে বাদী ফিরে এলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, তাকে হত্যা করলে আমিও হত্যার অপরাধে অপরাধী হব? কিন্তু একে তো আমি আপনার নির্দেশেই বন্দী করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এটা চাও না যে সে তার এবং তার দ্বারা নিহত ব্যক্তির গুনাহ একাই বহন করুক? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন নয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তাকে তুমি হত্যা না করো এরকম হবে, অর্থাৎ নিহত ব্যক্তির সকল গুনাহ ওই অপরাধীর ব্যক্তির হয়ে যাবে। এ কথা শুনে লোকটিকে বাঁধন মুক্ত করে রশিটি দূরে ফেলে দিল। মুসনাদে ইবনে আবি শায়বায় এভাবে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত ব্যক্তির ওলিকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে মাফ করে দেবে? সে বলল, না। তিনি বললেন, তবে কি তাকে হত্যা করবে? সে বলল, হ্যাঁ, আমি তাকে হত্যা করব। এ কথা সে 3 বার বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি তাকে মাফ করে দাও তবে সে তার অর্থাৎ মৃত ব্যক্তির গুনার ভাগী হয়ে যাবে। মুসান্নাফ ইবনে আবি শায়বা আবু হুরায়রা সূত্রে বর্ণনা করেছেন, এক ব্যক্তিকে হত্যার অপরাধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করা হলো। তিনি তাকে নিহত ব্যক্তির ওলির নিকট সোপর্দ করে দিলেন। তারপর হত্যাকারী বলল, ইয়া রাসূলুল্লাহ, তাকে হত্যা করার ইচ্ছে আমার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত ব্যক্তির অভিভাবককে বললেন, যদি অপরাধী সত্য বলে থাকে তবে তাকে হত্যা করলে তুমিও জাহান্নামী হবে। এ কথা শুনে নিহত ব্যক্তির ওলি তাকে ছেড়ে দিল এবং রশি গুটিয়ে দূরে নিক্ষেপ করল। এরপর থেকে ওই ব্যক্তি রশিওয়ালা বলে পরিচিত হয়ে গেল। মুসান্নাফ ইবনে আবি শায়বা সহ অন্য কিতাবে রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনের ভুলে এবং হাতের ইচ্ছে কাজটি হয়েছে। নাসাই হাদিসে আছে, হত্যাকারী বলেছে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে কখনো হত্যা করার ইচ্ছে পোষণ করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত ব্যক্তির অভিভাবককে বললেন, যদি তার বক্তব্য সঠিক হয় এবং তুমি তাকে হত্যা করো তাহলে তুমি জাহান্নামী। ইসলামের প্রথম খুনের বদলা যেভাবে নেওয়া হয়েছিল। ইবনে ইসহাক বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ যাচ্ছিলেন। যাত্রাপথ ছিল নাকলায়ে ইয়ামানিয়া এবং মালি লুব্বা ও হিররাতুর রায়ের উপর দিয়ে, অর্থাৎ নাখলায়ে ইয়ামানিয়া মক্কা থেকে একদিনের দূরত্ব তৎকালীন সময়ে, আর মালি হচ্ছে নজদবাসীরা এখান থেকে হজের ইহরাম বাঁধেন, এবং লুব্বা ও হিররাতুর হচ্ছে দুর্গম পথ ও কঙ্করময় কষ্টের পথ। তো হিররাতুর রায়ে পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মসজিদ নির্মাণ করেন এবং সেখানে নামাজ আদায় করেন। আমর ইবনে সুয়াইব ইবনে ইসহাককে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে একটি খুনের বদলা নিয়েছিলেন, যা ছিল ইসলামের প্রথম খুন, যার বদলা নেওয়া হয়েছিল। আবু কিলাবা রহমতুল্লাহ থেকে বর্ণিত, বনি লাইসের এক ব্যক্তি বনি ফুজাইলের এক ব্যক্তিকে হত্যা করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসামতের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। ইসলামী শরিয়াতে কাসামাত হলো একটি পদ্ধতি যেখানে হত্যার ক্ষেত্রে প্রত্যক্ষ প্রমাণের অভাবে শপথের মাধ্যমে বিচার করা হয়। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপরাধের জন্য অভিযুক্ত হয় এবং প্রত্যক্ষ সাক্ষী না থাকে, তবে অভিযোগকারী পক্ষের সদস্যরা শপথ করে দাবি করতে পারে এবং অভিযুক্ত পক্ষের সদস্যরা শপথ করে নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারে। এই প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করা হয়। আবু কিলাবা রহমতুল্লাহ থেকে বর্ণিত, মুহাল্লিম ইবনে জাসসামা আমির ইবনে আজবাদ আসজাইকে হত্যা করেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়ারিসদের রক্তপণ অর্থাৎ দিয়াত প্রদানের প্রস্তাব দেন, যা তারা গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য 100 উট ধার্য করেন। এই ঘটনার পর মুয়াল্লিম অল্প কিছুদিন জীবিত ছিলেন।
এবং মৃত্যুর পর যখন তাকে দাফন করা হয় তখন কবর তার লাশ বাইরে নিক্ষেপ করে। এই ঘটনা থেকে আমরা জানলাম ইসলামের শরীয়তে ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে ভুক্তভোগীর পরিবার যদি রক্তপণ গ্রহণ করতে সম্মত হয় তবে তা গ্রহণযোগ্য। মুহাল্লিমের মৃত্যুর পর কবর তার লাশ গ্রহণ না করে বাইরে নিক্ষেপ করে, যা আল্লাহর অসন্তুষ্টির ইঙ্গিত বহন করে। মুহাল্লিমের কবরের প্রতিক্রিয়া আমাদেরকে সতর্ক করে যে ইচ্ছাকৃত পাপের পর প্রকৃত তওবা না করলে আল্লাহর শাস্তি হতে পারে। নিহত ব্যক্তির ওয়ারিশগণের জন্য ইসলামে 3টি বিকল্প ব্যবস্থা নির্ধারিত রয়েছে। 1. কিসাস, প্রতিশোধ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য নিহতদের বিষয়ে প্রতিশোধ অর্থাৎ কিসাস বিধিবদ্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ হত্যার শিকার হয় তার ওয়ারিশগণ 2টি বিষয়ের মধ্যে একটিকে বেছে নেবে। হত্যাকারীকে কিসাস স্বরূপ হত্যা করা হবে অথবা দিয়াত আদায় করা হবে। 2. দিয়াত অর্থাৎ রক্তপণ। কুরআনে আল্লাহ বলেন, কিন্তু যে ব্যক্তি তার ভাইয়ের পক্ষ থেকে কিছু ক্ষমা পায় সে যেন সঠিকভাবে রক্তপণ আদায় করে এবং সৎভাবে তা প্রদান করে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়াতের বিধান দিয়েছেন, যা উট বা সম্পদের একটি নির্দিষ্ট পরিমাণ। মুহাল্লিমের ঘটনায় 100 উটের কথা বলা হয়েছে। 3. সম্পূর্ণ ক্ষমা। মহান আল্লাহ ক্ষমার প্রতি উৎসাহ দিয়ে বলেন, যে ক্ষমা করে ও সংশোধন করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে। হাদিসে এসেছে, তোমরা পরস্পর ক্ষমা করো, আল্লাহ তোমাদেরও ক্ষমা করবেন। এখন পাথর দিয়ে হত্যা প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিচার ফায়সালা করেছেন সেটা জানবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার এক ইহুদি একটি মেয়ের মাথা পাথর দিয়ে থেতলে দেয়। অন্য বর্ণায় আছে, এক কৃতদাসী অলংকার সজ্জিত হয়ে শহরের বাইরে গেলে এক ইহুদি পুরুষ তাকে পাথর নিক্ষেপ করে। মুমূর্ষু অবস্থায় মেয়েটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনা হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, অমুক ব্যক্তি কি তোমাকে মেরেছে? সে মাথা নেড়ে অস্বীকৃতি জানালো। দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, এবারও মেয়েটি মাথা নেড়ে অস্বীকৃতি জানালো। তৃতীয়বার জিজ্ঞেস করার পর মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর ইহুদিকে হাজির করে জিজ্ঞাসাবাদ করা হলো। অবশেষে সে স্বীকার করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর দিয়ে তার মাথা থেতলে দেবার নির্দেশ দিলেন। সহিহ মুসলিম ও মুসান্নাফ আব্দুর রাজ্জাকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড দিলেন। এই হাদিস থেকে জানা যায়, যে জিনিস দিয়ে হত্যাকারী হত্যা করবে তাকে সেই জিনিস দিয়েই হত্যা করতে হবে। যেমন কেউ পাথর অথবা লাঠি অথবা বন্দুক কিংবা তলোয়ার দিয়ে হত্যা করলে তাকেও ওইসব অস্ত্র দিয়ে হত্যা করতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ একথা বলেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে হত্যাকারী যা দিয়েই হত্যা করুক না কেন তাকে তলোয়ার দিয়েই হত্যা করতে হবে। এই হাদিস থেকে আরও জানা যায়, পুরুষ কর্তৃক কোনো স্ত্রীলোক হত্যা হলে ওই পুরুষকেই হত্যা করা যাবে। আরেকটি মাসাইল হলো, মেয়েটি মাথা নেড়ে সম্মতি জানালো, অতএব অঙ্গ প্রত্যঙ্গের ইঙ্গিত করা মুখে বলার সমতুল্য। أقول قولي هذا وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله.